ওকে, লাস্ট ভিডিওতে আমরা 4টা এপিআই ক্রিয়েট করছিলাম বাট টেস্ট করতে পারিনি। সো এই ভিডিওতে আগে আমরা টেস্ট করব। সো আমরা আবার নতুন করে একটা ইউজার ক্রিয়েট করি। সো এখান থেকে দিলাম মেহেদি এসআর। ওকে, সো মেহেদি এসআর পাসওয়ার্ড অ্যাক্টিভ বেসিক। ওকে, সো এখান থেকে সেন্ড দেই। কি অবস্থা? মাই ব্যাড, নট শিওর। ওকে, ক্রাশ খেয়েছে। মিডলওয়্যার অথ ডট জেএস। ও সরি, মাই ব্যাড। এখান থেকে মিডলওয়্যারস আবার মনে হয় কোথাও ভুল করেছি আমি। ওকে ওকে, মিডলওয়্যারের নাম হবে হলো এটা, এবং মিডলওয়্যার রিনেম অথ ডট জেএস। ওকে, সব তো ঠিকই আছে। তারপরেও কি পাচ্ছে না। I am not sure actually. Login user, update user, get logged in user. Routes. Cannot find module imported from. আচ্ছা, মিডলওয়্যারস এর ভিতরে, অথের ভিতরে প্রবলেম। JWT, আই থিঙ্ক JWT ইম্পোর্ট করা হয় না। ইয়েস, import JWT from JSON web token. Okay, cannot find module middlewires. মিডলওয়্যারস ঠিকই তো আছে, আর সমস্যা কোথায়? ডট ডট স্ল্যাশ মিডলওয়্যারস মিসিং পসিবলি। ওকে, সার্ভার মডেলস, মডেল খুঁজে পাচ্ছে না। ওকে, সো অথে যাই। এখান থেকে আমাদের এই যে মডেল MODE ls মডেলস, এবং এখান থেকে ইউজার ডট জেএস দিতে হবে। আই থিঙ্ক এখন পাওয়ার কথা। আচ্ছা, এখনো পাচ্ছে না। cannot find module, catch async error. Sorry, catch async error, my bad. ঠিকই তো আছে। catch async error imported from auth. প্রবলেম কি? catch async errors. ওকে, এটা অ্যাকচুয়ালি সেমই তো, ঠিকই তো আছে। Is there any issue or something? Imported. ওকে, এখানে এরর হ্যান্ডলার অ্যাড করা হয় নাই। এরর হ্যান্ডলার, ওকে, এটার একটা এরর খাইতাম অবশ্যই, বাট ক্যাচ অ্যাসিনক এরর, sync অ্যাসিনক, ক্যাচ অ্যাসিনক এরর, এগুলা সেম ভাবেই তো অ্যাড করছি এখান দিয়ে। অথ অ্যাসিনক এরর, এবং এখান থেকে জাস্ট ডট স্ল্যাশ দিলেই হবে। ও মাই ব্যাড, ডট জেএস দেইনি। এটা দিয়ে কয়েকবার আমি ভুল করলাম। অ্যাকচুয়ালি এই অ্যাসিনক এরর ডট জেএস দিতে আমার একদমই মনে থাকে না। ওকে, যাই হোক, সো এখন কাজ করবে আশা করতেছি। ওকে, পোস্টম্যানে যাই। সো আমরা নতুন একটা ইউজার রেজিস্টার করি। এক নতুন ইউজার রেজিস্টার হয়ে গেছে, এবং এখানে টোকেন আছে
আমরা জাস্ট টোকেনটা কপি করলাম এবং টোকেনটা আমরা এখানে সেট করে দিব। ওকে, আমাদের যেই টোকেন বিয়ারার টোকেন এটা, সো ভি সেট অ্যাজ টোকেন, সেভ দিয়ে দিলাম। ওকে, সো রেজিস্টার ডান, আমাদের লগ ইনও ডান। সো আমরা এখন সর্বপ্রথম চেক করব লগ আউট। ওকে, সো লগ আউট হয় কিনা। সো লগ আউটের ভিতরে কিছুই না, জাস্ট আমাদের লগ আউট যে ইউআরএলটা আছে গেট মেথড, সো এটা যদি আমরা সেন্ড করি, ইয়া সরি মাই ব্যাড, unauthenticated, why unauthenticated, আচ্ছা এখান থেকে mehdisr@gmail.com দিলাম, সেন্ড। ওকে, এটা যেটা আসলো এটা কপি করলাম, fw কোডস অ্যাড করলাম এখান থেকে ভেরিয়েবলস। ওকে, জাস্ট অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে কি চেক করতে পারি, হু এম আই, হু এম আই ও কল করেছি, ড্যাশ মি, সব আনঅথেন্টিকেটেড কেন দেখাচ্ছে, ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং আইডি। এখানে আনঅথেন্টিকেটেড, আচ্ছা আমরা কি ভুল করছি একবার আগে চেক করে আসি। ওকে, এটা দেখি কি অবস্থা, ইউজার জাস্ট এখান থেকে এটাই পাস করে দিলাম, দেখি কি অবস্থা হয়। মেবি কাজ করবে না, আই এম নট শিওর। ওকে, সো এখন চেক করি সেন্ড, হোয়াই আনঅথেন্টিকেটেড হোয়াই, সেন্ড, আবার টোকেন ক্রিয়েট করলাম। ওকে, মান ইউটিউব, আচ্ছা ইউজার অ্যান্ড অথ inherit from parents, মান অথ কোর্স bearer টোকেন। ওকে, এখানে অ্যাড করে দিলাম এবং আমরা যদি লগ আউট, কোথায় 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 সেন্ড দেই, ওকে আমার এখানে আনঅথেন্টিকেটেড আসতেছে। ওকে, এবং হু এম আই যদি কল করি, ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং আন্ডারস্কোর আইডি। ওকে, আই থিঙ্ক সামথিং ইজ রং। এটা শুধু আইডি যদি দেই, ওকে ওকে বুঝতে পেরেছি, আমার মনে হয় কোন একটা কিছুর এরর হয়েছে। কোন একটা কিছুর এরর হয়েছে, সেই এররটা কি? সেন্ড টোকেন, ওকে ওকে ওকে, আপাতত আমরা কুকি সেট করতেছি, দেখি কি অবস্থা। ওকে, টোকেন ডট অপশন স্ট্যাটাস টোকেন মেসেজ, এটা দিলাম, আগে দিলাম হলো মেসেজ, দেন টোকেন, দেন ইউজার।
ওকে, I think that's great. Is there anything wrong? I think no. Okay, so আমরা যাই যে আবার চেক করি। সরি, মাই ব্যাড। ওকে, সো আমরা যদি এখন সেন্ড দেই, আচ্ছা আরেকবার লগ ইন করি, সেন্ড। ওকে, সো এটা চলে আসছে। সো এখান থেকে আমরা লগ ইন, ওকে, এখানে এসে অ্যাড করলাম সেট ভেরিয়েবল টোকেন। এখান থেকে যদি হু এম আই কল করি, সেন্ড, what is this man, what's the problem? Okay, actually I'm so sorry, after lots of investigation আমি অ্যাকচুয়ালি এইটা বের করতে পারছি। মেইনলি আমরা এখানে দেখুন ইউজার টেবিল, ইউজার ইউজার যে মডেলটা আছে আমাদের, ইউজার মডেল ভিতরে যখন সাইন ইন করতেছি তখন এখানে আইডি আমরা করে দিচ্ছি, আন্ডারস্কোর আইডি কে আইডিতে রূপান্তরিত করে দিচ্ছি, বাট আমি এখান থেকে দিচ্ছিলাম হলো আন্ডারস্কোর আইডি। ওকে, সো আন্ডারস্কোর আইডি দিলে আমাদের প্রবলেমটা হচ্ছিল বারবার, সেন্ড যখন দেই তখন এই যে ক্যান নট আইডি এটা পাচ্ছিল বারবার। ওকে, বাট এখানে ডট আইডি হবে। ওকে, এবং আমাদের ইউজার কন্ট্রোলার যেটা, ইউজার কন্ট্রোলারের গেট লগড ইন ইউজার, এই যে এখানে ইউজার ডট আইডি হবে। ওকে, এবং এখান দিয়েও ইউজার ডট আইডি হবে, এবং এখান দিয়েও ইউজার ডট আইডি হবে, সব জায়গায় ইউজার ডট আইডি। ওকে, ইউজার আন্ডারস্কোর আইডি হবে না। ওকে, এবং এখানে সবগুলোতেই আমি আমাদের অথেন্টিকেটেড এই মিডল ওয়্যারটা অ্যাড করে ফেলছি। সো আমি যদি এখন যে নতুন ভাবে আবার লগ ইন করি এবং সবকিছু চেক করি, সো লগ ইন, ওকে, ওয়ান মান ইউটিউব কোর্স সেট ভেরিয়েবল। ওকে, সো এখন যদি হু এম আই কল করি, সেন্ড। ওকে, তাহলে আমি কোন ইউজার সেই ইউজারের ডাটা চলে আসছে, এবং আমি যদি লগ আউট বাটনে ক্লিক করি, সেন্ড, লগড আউট। ওকে, ওকে, লগ আউট হয়ে গিয়েছে, এবং ওকে সরি, লগড আউট হয়নি নাকি, সেন্ড, আবার লগ আউট কেন হচ্ছে, হু এম আই, ওকে মাই ব্যাড, আমাদের অ্যাকচুয়ালি লগ আউট হয়নি, সামহাউ লগ আউট হচ্ছে না। ওকে, আমরা যদি এখান থেকে ওকে আমরা কুকির মাধ্যমে পাস করব। ওকে, সো আমাদের যে অথের টোকেনটা, সরি মাই ব্যাড, পুরোটা কাট করলাম, এখান থেকে জাস্ট আমরা রিকোয়েস্ট ডট কুকি টোকেন এবং টোকেন ডট আইডি। ওকে, সো আমরা নতুন ভাবে একটা লগ ইন করি। আই থিঙ্ক জেডব্লিউটির এর সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা ফিক্সড করে ফেলবো, সমস্যা নেই। ওকে, তার আগে আমি যেটা ছিল আমার সেটা আগে এখানে পেস্ট করে দেই। ওকে, এটা কমেন্ট আউট করে রাখলাম যদি কাজে লাগে। ওকে, সো এখান থেকে আবার সেন্ড দেই, টোকেন, এখান থেকে কপি করলাম। ওকে, আমাদের টোকেনটা অ্যাকচুয়ালি কপি করার প্রয়োজন নাই। সো হু এম আই যদি সেন্ড দেই এখান থেকে, আমাদের এখানে কোনো টোকেন নাই। ওকে, সো হু এম আই দিলে নেম ইউজার 1, রোল ইউজার মেহেদি স্যার। ওকে,
এবং আমি যদি এখান থেকে লগ আউট করি, সেন্ড লগ আউট, ইয়া এখন ঠিক আছে। লগ লগ ইন ফার্স্ট টু অ্যাক্সেস দিস রিসোর্স, আমাদের ইয়ার থেকে টোকেনটা মুছে ফেলে দিছি। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে আমাদের লগ ইন কাজ করতেছে ঠিকঠাকভাবে, হুয়ামাই কাজ করতেছে ঠিকঠাকভাবে, দেন আপডেট প্রোফাইল আছে, আপডেট প্রোফাইলটা একবার চেক দিয়ে আসি। বডি, বডির ভিতরে রো, আপডেট প্রোফাইল হলো, আচ্ছা আপডেট প্রোফাইলের আমাদের ইউআরএল কি ছিল অ্যাকচুয়ালি, আপডেট প্রোফাইল আমরা যদি ইউজার রাউটে যাই, আপডেট প্রোফাইল, আপডেট ড্যাশ প্রোফাইল, আপডেট ড্যাশ প্রোফাইল, এবং এখান থেকে নেম এবং ইমেল আসবে। ওকে, অথের ভিতরে আমার একটা কনসোল আছে। আচ্ছা কনসোল, এটা কনসোল কই থেকে হচ্ছে, লগ আউট, ODB কানেকশন, রিসোর্স ইউজার 1, আই থিঙ্ক ওর থেকেই হওয়ার কথা মেবি। আচ্ছা যাই হোক, ওকে। সো আমরা এবার এখানে চলে আসি, এখান থেকে আমাদের এটা পুট রিকোয়েস্ট, এটা হবে হলো আপডেট প্রোফাইল। ওকে, আপডেট প্রোফাইল ভিতরে এখানে টেক্সট না দিয়ে এখানে দিব জেসন, দেন এখান থেকে জাস্ট নেম চেঞ্জ করে দিব মেহেদি হাসান। ওকে, সেন্ড লগইন ফার্স্ট টু অ্যাক্সেস। ওকে, এখন সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাকভাবে কাজ করতেছে, সেন্ড দিলাম। ওকে, সো আমরা লগ ইন করে ফেলছি, যেহেতু আমরা কুকিজ ইউজ করতেছি অটোমেটিক ভাবেই আমাদের এটা কুকি অ্যাড করে নেয় লগ ইন। দেন আমরা যদি মাই কোর্স আপডেট প্রোফাইলে যাই, মেহেদি হাসান সেন্ড প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। ওকে, সো আমি যদি হুয়াম থেকে কল করি তাহলে মেহেদি হাসান চেঞ্জ হয়ে যাবে, ইয়া এই যে নাম মেহেদি হাসান চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এবং আরেকটা আছে হলো আমার চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড যে এপিআই আছে ওটাও অ্যাকচুয়ালি কাজ করবে, সবগুলাই ডান হয়ে গেছে, যেহেতু আমাদের একটা করতেছে তো সবগুলাই কাজ করবে। আচ্ছা আমাদের কনসোল ডট লগ আছে কোথায়, মঙ্গোডিবি কানেক্টেড উইথ এত অ্যাভাটার, আচ্ছা এটা মেবি টোকেনের, সেন্ড টোকেনের ভিতরে লগ লগ ইন করা আছে না, সেন্ড টোকেনে করা নাই, এদিক দিয়ে অথ ডট জেএস করা নাই। আচ্ছা আমরা কন্ট্রোল শিফট এফ দিলাম, console.log সার্ভার process.env mongodb, এতে ইউজার কন্ট্রোলারে আছে, এই যে get logged in user, ইয়া গট ইট। ওকে, এখন আর লগ করবে না। সো অ্যাকচুয়ালি এই ভিডিও 18 মিনিট হয়ে গেছে, এই ভিডিওতে কয়েকটা ইরর ছিল, সো ইররগুলো ফিক্সড করলাম। সো নেক্সট এপিআই গুলা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ক্রিয়েট করব। ওকে, সো আমাদের বেসিক্যালি কয়টা এপিআই হলো, রেজিস্টার, লগ ইন, লগ আউট, গেট লগড ইন ইউজার এবং আপডেট পাসওয়ার্ড, দেন আপডেট প্রোফাইল। ওকে, দেন আমরা নেক্সট ভিডিওতে কি করব, আপডেট পিকচার, আপডেট প্রোফাইল পিকচার আপডেট করব, এবং তার জন্য আমাদের ক্লাউড এনআইডি সেটআপ করতে হবে। সো সর্বপ্রথম আমরা নেক্সট ভিডিওতে ক্লাউড এনআইডি সেটআপ করব, দেন মাল্টার সেটআপ করব, এবং এগুলার সেটআপ করার পরে দেন আমাদের আপডেট প্রোফাইল এই এপিআইটা কমপ্লিট করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর ভিতরে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।